আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যদি কারোর সাথে মেসেঞ্জারে চ্যাটিং করেন এবং চ্যাটিং করার সময় মেসেজ, অডিও, ভিডিও এমনকি ফটো পাঠান, সেক্ষেত্রে দেখার সাথে সাথেই সেগুলো ডিলিট হয়ে যাবে। সে স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, এমনকি কোনো ছবিও সেভ করতে পারবে না। এটি জানা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে মেয়েরা কিন্তু বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করেন, বিভিন্ন বিষয় নিয়ে চ্যাটিং করেন, বিভিন্ন রকমের সিক্রেট ছবি, সিক্রেট ভিডিও আদান প্রদান করেন। সেক্ষেত্রে দেখা যায় সেই ছবিগুলো কিন্তু সে ডাউনলোড করে রেখে দেয়, সেভ করে রেখে দেয়, অথবা আপনি চ্যাটিং করার সময় আপনার লেখাগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দেয়। পরবর্তীতে যদি কখনও সম্পর্কের মাঝে কোনো ধরনের ফাটল ধরে, সেগুলো কিন্তু সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, বিভিন্ন জায়গায় শেয়ার করে। তো আপনি যদি এইভাবে চ্যাটিং করেন, সেক্ষেত্রে আপনার পাঠানো ছবি, ভিডিও, অডিও এমনকি টেক্সট কোনোটাই সে সেভ করে রাখতে পারবে না, ডাউনলোড করে রাখতে পারবে না, এমনকি মেসেজটা পর্যন্ত সে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। কারণ আপনি পাঠানোর পর যখনই দেখবে সাথে সাথে কিন্তু সেগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখব। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো এখানে দেখেন আমার মোট দুটি মেসেঞ্জার, আপনাদেরকে দেখানোর জন্য আমি দুটি মেসেঞ্জার ওপেন করে রেখেছি। তো একটা থেকে অন্য একটাতে পাঠিয়ে দেখাবো যে টেক্সটগুলো পড়ার সাথে সাথে ডিলিট হয় কিনা, ছবিগুলো পাঠানোর সাথে সাথে ডিলিট হয় কিনা। তো বন্ধুরা, এখন এখানে আপনি যার কাছে মেসেজ পাঠাতে চাচ্ছেন, তো তার মেসেঞ্জারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখেন বাম পাশে একটি আই বাটন আছে। এই আই বাটনে টাচ করার পর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন গো টু সিক্রেট কনভারসেশন এবং সামনে একটি তালা আছে। এই অপশনটির উপরে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর উপরে দেখেন আবারও আই বাটন আছে। তো এইখানে প্রথমবার যদি আপনি আই বাটন না পান, তাহলে এখানে থেকে একটি হাই অথবা যে কোনো একটি মেসেজ লিখে পাঠাবেন, তারপরে কিন্তু আই বাটনটি শো করবে। তো যেহেতু আমার এখানে আই বাটন আছে, তো আমি আবারও আই বাটনে টাচ করলাম। তো টাচ করার পর এখানে দেখেন নিচের দিকে ডিসঅ্যাপিয়ার মেসেজ একটি অপশন আছে। তো এখানে আপনি টাচ করবেন। তো এরপর এখানে দেখেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। এই বিষয়টি হচ্ছে মানে আপনি যে মেসেজটা পাঠাবেন, পাঠানোর পর সে যখন দেখবে, দেখার কত সেকেন্ড পরে মেসেজটা ডিলিট হয়ে যাবে। তো আমি বলবো যে এখান থেকে অবশ্যই 5 সেকেন্ড দিবেন, কারণ সে দেখার সাথে সাথেই 5 সেকেন্ড পরে ডিলিট হয়ে যাবে। সে স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, এমনকি সেভ করতে পারবে না ছবিগুলো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন এই মেসেঞ্জার থেকে ওই মেসেঞ্জারে একটা লেখা পাঠাচ্ছি। এখানে দেখেন আমি হাই ফ্রেন্ড লেখাটা পাঠালাম। তো আমি এখন অন্য মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে দেখেন এই যে মেসেজটা চলে আসছে এবং সামনে একটা তালা দেখাচ্ছে। তো এখান থেকে আমি এটা ওপেন করলাম এবং পাশে দেখেন সেকেন্ড ওটা শুরু করছে, তার মানে আমি 10 সেকেন্ড দিয়ে রাখছিলাম। তো এখন আমি ওই মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো দেখেন এই মেসেজটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে 10 সেকেন্ড হয়ে গেলেই। দেখেন, এই যে দেখেন অটোমেটিক ডিলিট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে ছবি পাঠালে ব্যাপারটা কেমন হয়। তো এখান থেকে আমি একটা ছবি পাঠিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা, মেসেঞ্জারে সাধারণত আমরা যদি কাউকে ছবি পাঠাই এবং ছবির উপরে যদি আমরা ট্যাপ করি, নিচের দিকে দেখেন সেভ একটি অপশন আছে। তো আপনি যদি এইভাবে পাঠান, সেক্ষেত্রে কিন্তু সেভ অপশন পাবে না, এমনকি ছবিটা দেখার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি পাঠাচ্ছি। তো এই যে দেখেন একটা ছবি পাঠিয়ে দিলাম আমি, এবং অপর পাশে যে মেসেঞ্জারটা সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখেন এখানে সেকেন্ড উঠতেছে। এই যে 10 সেকেন্ড পরে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে গেল। তো সুতরাং আপনারা যারা সিক্রেট চ্যাটিং করেন, আমি বলবো এইভাবে যদি আপনাদের প্রিয়জনের সাথে চ্যাটিং করেন বা গোপন কোনো কিছু পাঠান, যেমন ছবি, ভিডিও, অডিও, রেকর্ডিং, টেক্সট, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে চ্যাটিং করবেন। আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন। আপনার স্ক্রিনশট নিতে পারবে না, ছবি ডাউনলোড করতে পারবে না, ভিডিও করে রাখতে পারবে না। আপনি নিশ্চিন্তে চ্যাটিং করতে পারবেন। আপনার ভবিষ্যতে কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না।